দীর্ঘ প্রায় ১.৫ যুগ পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তন দেশীয় গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক গুরুত্ব পেয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তার দেশে ফেরাকে গুরুত্ব দিয়ে প্রকাশ করে শিরোনাম দেয়, দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরলেন বাংলাদেশের বিরোধী দলীয় নেতা তারেক রহমান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে শিরোনাম করে, নির্বাচনের আগে দেশে ফিরলেন বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থী। পাকিস্তানের প্রভাবশালী দৈনিক দ্য ডন এবং ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিও একই ধরনের শিরোনামে তারেক রহমানের প্রত্যাবর্তনের খবর প্রকাশ করেছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি, হিন্দুস্তান টাইমস ও দ্য হিন্দুও বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরে। উল্লেখ্য, ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হয়ে কারাবন্দী থাকার পর ২০০৮ সালের সেপ্টেম্বরে চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান তারেক রহমান। এরপর দীর্ঘ সময় দেশে ফেরা সম্ভব হয়নি। অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে তিনি ফিরলেন প্রিয় মাতৃভূমিতে।